ডক্টর শফিকুর রহমানের অবমাননাকর মন্তব্যের জন্য প্রচলিত ফৌজদারি ও সাইবার আইনে দ্রুত বিচার নিশ্চিত করা, প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা, নারী সমাজকে হেয় করা। কে রে বাড়া তুই? হ্যাঁ, শুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তুই যে ডক্টর শফিকুর রহমানকে নিয়ে মন্তব্যটা করলি, শফিকুর রহমানকে নিয়ে কথা বলার তোর যোগ্যতা আছে? শফিকুর রহমানের বাসায় যে কুত্তা বিড়াল আছে, এই কুত্তা বিড়ালের গু খাওয়ার তোর যোগ্যতা নাই, আর তুই শফিকুর রহমানের নিয়ে কথা বলতেইছস। শুয়ারের বাচ্চা, ওই আসছে নিবন্ধন বাতিল করতে। আর বেটা তুই পতিতা, তুই না থাকবি পতিতার জায়গা, তুই আসছিস সরকারের নিবন্ধন বাতিল করতে। তুই লেভেল দেখছ কার নিয়ে কথা কইতে আইসস তুই? হুমুন্দের বাচ্চা ভাই, রমজান মাস না হইলে মা কসম ভাই। অরিজিনাল ভিডিও লিঙ্ক আমি কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন সাধারণ মানুষ ওরে কি পরিমাণে ধোয়াটা ধুইছে। তারপরও লিমিটে আছে, রমজান মাস না হলে ওর কাপড় খুললে ফেলাইতো এতক্ষণে। শুয়ারের বাচ্চা, ওই আসছে শফিকুর রহমানের নিবন্ধন বাতিল করতে, শালা পতিতার ঘরের পতিতা। তারপর দেখি কি বলে শুনি। দায়ে তাকে অবিলম্বে প্রকাশ্যে ও নিঃশর্ত ক্ষমা চাইতে বাধ্য করা, জিরো টলারেন্স নীতি, নারী বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর আইনগত অবস্থান। নারী বিদ্বেষ বলতে হয় কিছু বুঝে? শুয়ারের বাচ্চা, মানে তুই ল্যাংটা হয়ে বের হবি, পেন্টি বেগনি পরে তুই হচ্ছে গিয়ে বের হবি, আর তোর কিছু কম যাইতো না? তুই কি এটা ইউনাইটেড আমেরিকা পাইছস যে ল্যাংটা হয়ে বের হবি, তোর কিছু কম যাইতো না? কইলেই হচ্ছে গিয়ে খারাপ, নারী বিদ্বেষ হয়ে গেল। শুয়ারের বাচ্চা, জন্মগত সমস্যা থাকলে যা হয় আর কি। ওর স্বভাব নষ্ট, ওর স্বভাবে আছে যে ওই পেন্টি পরে বের হবে, বিকিনি পরে বের হবে, ওই ল্যাংটা হয়ে বের হবে, ওর কিছু কম যাইতো না। বেটা শুয়ারের বাচ্চা, এটা হচ্ছে শালীন দেশ, হ্যাঁ, এটা ভদ্র কান্ট্রি, এটা মুসলিম কান্ট্রি। তুই এখানে তো যাতা করতে পারস না। তোর যদি একান্ত এগুলো করার ইচ্ছা থাকে, তুই আমাদেরকে কবি, আমরা সবাই মিলে লাথি মাইরা তোর হচ্ছে দেশ থেকে বের করে দিব। তুই ওইখানে ওই যে ভারত আছে না, মোদি আছে না, মোদির কোলে যায় বয়ে থাকবি। গ্রহণ করতে হবে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের আইনের শাসন সবার জন্য সমানভাবে বলবৎ থাকতে হবে। আমরা আপনার গণতান্ত্রিক আইন সবার জন্য সমান হলেও তোদের মতো পতিতার জন্য সমান না। তোরা হচ্ছে গিয়ে বাংলাদেশের সর্বনিম্ন শ্রেণীর, নিম্ন পর্যায়ের লোক হচ্ছিস তোরা, পতিতা। তোদেরকে এতক্ষণে যে বাংলাদেশের জায়গা দিছে, এখনো যে তোরা বাংলাদেশে আসছিস, একটু শুকরিয়া আদায় করা দরকার। তার উপর দিয়ে আবার শফিকুর রহমানের উপর তোর কথা কস, এই নিয়ে কথা আইসস। তোরা যে এখনো লাথি মেরা বের করে দেয় নাই, এটা তুই শুকরিয়া আদায় কর। শুয়ারের বাচ্চা, নেতৃত্বে এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি, সদয় বিবেচনার এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রত্যাশায়। বিনীত নিবেদক নীলা ইসরাফিল, আহ্বায়ক। সর্বশেষ ওর প্রত্যাশা ওই খোলামেলা ড্রেস পরে বের হবে, ল্যাংটা হয়ে বের হবে, আর কিছু কম যেত না, তাহলে ভাই খুশি, হ্যাপি। আর এই সাংবাদিক ভাইরা কি দেখে ওইখানে গেছে আমি বুঝতেছি না ভাই। ওরা হচ্ছে গিয়ে করছে কি সংবাদ সম্মেলন। হ্যাঁ, সংবাদ সম্মেলন কোথায় করছে দেখেন, পিছনে ব্যাকগ্রাউন্ড যদি খেয়াল করে দেখেন, কিচেন রুমের জানলার অপোজিট পাশে ওরা হচ্ছে সংবাদ সম্মেলন করছে। আর কোনো জায়গাও পায়নি। পতিতাদের আর কি জায়গা দিবে ভাই? ভালো মানুষ পতিতাদেরকে জায়গা দিবে? আর ওরা যে কয়টা ওইখানে বসে আছে, খেয়াল করে দেখেন প্রত্যেকটা চেহারায় পতিতার ছাপ আছে। ওদেরকে কে জায়গা দিবে? এই জন্য বাসাবাড়ি কিচেন রুমের পাশে সাংবাদিক ভাইদেরকে হয়তো বা রাতের বেলা কনভিন্স করছে, ম্যানেজ করছে। না হলে তো সাংবাদিক ভাইরা তো আর আসবে না। হ্যাঁ, হয়তো বা রাতের বেলা 3টায় খুশি করছে সাংবাদিকদেরকে, যার কারণে সাংবাদিকরা আসে, ওদের নিউজ কভার করছে। দ্যাটস ইট, এর বাইরে কোনো কিছু না ভাই। লিটারেলি আমার কন্ট্রোল হচ্ছে না, আমি দেখে আমার মেজাজ একদম পায়ের রক্ত মাথায় চলে গেছে। এই পতিতাদেরকে, এদেরকে নিয়ে কি বলবেন বলেন? এদের সাথে যদি অ্যাগ্রিড হন তাহলে ওরা ভালো, যে হ্যাঁ ঠিক আছে ভাই। এই নিউজগুলা করা বাদ দিয়ে আমি তোর রিকোয়েস্ট করি, তোর যেহেতু পেশা ওইটা করে তোকে খাইতে হইব, এগুলো না করে তুই কাস্টমারকে সময় দে, ভালো হবে। এখানে এসে সময় ওয়েস্ট করতেছিস, কাস্টমার ওইদিকে পড়ে আছে, এটা তোর ব্যবসার ক্ষতি হচ্ছে না ভাই? তুই এখানে কথা না কই, সাংবাদিকরা যেভাবে ম্যানেজ করছিস না, ওইভাবে কাস্টমারে ম্যানেজ কর। এখানে টাইম ওয়েস্ট না করে কাস্টমার যে ম্যানেজ কর। রমজান মাস বলে আমি আর কিছু কইতে পারলাম না, আমি জাস্ট কন্ট্রোল করছি। আর অরিজিনাল ভিডিও লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন কমেন্টে কি পরিমাণে ওরা ধোয়ানটা ধুইছে।